আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার মধ্যে ঈমানদারদের, প্রকৃত খাঁটি ঈমানদারদের চারটা গুণাবলীর কথা বলেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, ঈমানদার হলো তারা যারা তাদের রব, তাদের প্রতিপালকের ডাকে সাড়া দেয়। তাদের রব তাদেরকে যেই আদেশ নিষেধ করেন তারা সেই আদেশ নিষেধ মান্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো জীবন পরিচালনা করে। দুই নাম্বার, আল্লাহ বলেন ওয়া আকামুস সালাহ, যারা নিয়মিত নামাজ আদায় করে ঈমানদার হলো তারা। তিন নাম্বার, আল্লাহ বলেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যারা কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরস্পরের মধ্যে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো ঈমানদার। এইখানে খুব সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে। আমরা যে যেই দায়িত্বের মধ্যে আছি, পরিবারের দায়িত্বে যদি আমি থাকি, এখন আমি পরিবারের দায়িত্বশীল হলাম বলে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কাজ আমি আমার এককভাবে করে নিতে পারবো না। আল্লাহ বলেন ঈমানদারের গুণ হলো সে তার পরিবারের কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে, পরিবারের সবার সাথে পরামর্শ করে নেয়। যারা পরামর্শ করে, আল্লাহ বলেন তারা হলো ঈমানদার। আবার এই যে মসজিদের, এটা একটা সমাজ, এই সমাজের যিনি সর্দার বা যিনি সভাপতি, তিনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না। এই সমাজের কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি করতে হয়, তিনি সমাজের দায়িত্বশীল সবার সাথে বসে পরামর্শ করবেন। আল্লাহ বলেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যারা এই পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নেয়, কাজ করে, আল্লাহ বলেন তারা হলো ঈমানদার। রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত এককভাবে আমি প্রধানমন্ত্রী নিয়ে নিব এমনটা হবে না। আরো যারা দায়িত্বশীল আছে তাদের সবার সাথে আমি পরামর্শ করব, তারপর সিদ্ধান্ত নিব। আল্লাহ বলেন তারাই হলো ঈমানদার। তাহলে তিন নম্বর গুণ, যারা পরস্পরের মধ্যে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়, আল্লাহ বলেন তারা হলো ঈমানদার। আর চার নম্বর যেই গুণাবলী, আমাদের যেই বিষয়ে আলোচনা চলছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিপূর্ণ ঈমানদার হলো তারা যাদেরকে আল্লাহ রিজিক হিসেবে, সম্পদ হিসেবে যা দান করেছেন, সেই রিজিক, সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে এবং আল্লাহর অভাবী, অসহায়, দরিদ্র মানুষদেরকে দান করে।